ক্লাস 12 BSTD পার্ট বি বিজনেস ফিনান্স অ্যান্ড মার্কেটিং চ্যাপ্টার 11 মার্কেটিং ম্যানেজমেন্টের আজকে আমরা ফার্স্ট পার্ট করব। আজকে আমরা নতুন টপিক শুরু করবার আগে দেখে নেব আমাদের সিলেবাসে কি আছে এই চ্যাপ্টার থেকে। মার্কেটিং, তার মিনিং, ফাংশনস, মার্কেটিং ভার্সেস সেলিং, মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলোসফিস, মার্কেটিং মিক্স, তার কনসেপ্ট, এর আন্ডারে আমরা করব প্রোডাক্ট, কনসেপ্ট, ব্র্যান্ডিং, লেভেলিং অ্যান্ড প্যাকেজিং, প্রাইস, ফ্যাক্টরস ডিটারমাইনিং প্রাইস, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, তার কনসেপ্ট, চ্যানেলস অফ ডিস্ট্রিবিউশন, তার টাইপস, চয়েস অফ চ্যানেলস, প্রমোশন, তার কনসেপ্ট অ্যান্ড এলিমেন্টস। এলিমেন্টসের ভেতর আমরা করব অ্যাডভার্টাইজিং, তার কনসেপ্ট, রোল অ্যান্ড অবজেকশন এগেনস্ট অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং, তার হচ্ছে কনসেপ্ট অ্যান্ড কোয়ালিটিস অফ গুড সেলসম্যান, সেলস প্রমোশন, তার কনসেপ্ট অ্যান্ড টেকনিক্স, পাবলিসিটি, তার কনসেপ্ট অ্যান্ড রোল। এবারে আমরা দেখব আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কি আছে। এই চ্যাপ্টার থেকে আমরা করব 1 মার্কসের 6টা প্রশ্ন এবং 6 মার্কের একটা প্রশ্ন। সুতরাং টোটাল মার্কস এই চ্যাপ্টার থেকে আছে 12, অর্থাৎ চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা বুঝতেই পারছো। চ্যাপ্টারের নামে আমরা শুনেছিলাম, সেটাকে আমরা বলছিলাম মার্কেটিং ম্যানেজমেন্ট। তাই আগে আমাদের জেনে নিতে হবে যে মার্কেটিং বলতে আমরা কি বুঝে থাকি। Many people think of marketing only as selling and advertising. অনেক লোকে মনে করেন মার্কেটিং মানে শুধুমাত্রই সেলিং এবং অ্যাডভার্টাইজিং। However, it must be understood not in the old sense of marketing a sale, but in the new sense of satisfying customer needs. তাহলে আমাদের এখানে মনে রাখা দরকার যে মার্কেটিং বলতে আমরা প্রাচীনকালের মতো শুধুমাত্র সেলকেই বুঝবো না। বর্তমানে মার্কেটিং বলতে আমরা কাস্টমারের নিড স্যাটিসফাইং পাওয়ারটাকেও বুঝবো। মার্কেটিং ইজ ম্যানেজিং প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ। মার্কেটিং বলতে কাস্টমারদের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করাকে বোঝায়, যার মাধ্যমে একটা প্রতিষ্ঠান প্রফিটেবিলিটি আর্ন করতে পারে। The twofold goal of marketing is to attract new customers by promising superior value and to keep the current customers by delivering satisfaction. মার্কেটিং এখন দুটো অ্যাসপেক্টে ব্যবহার করা হয়। মার্কেটিং বলতে আমরা নতুন কাস্টমারদের অ্যাট্রাক্ট করতে পারবো কি করে? তাদেরকে সুপিরিয়ার ভ্যালু ওয়াইজ প্রোডাক্টকে সার্ভ করে। ঠিক একইভাবে মার্কেটিং বলতে আমরা কারেন্ট কাস্টমারের সাথেও রিলেশনশিপ মেনটেন করাকে বুঝবো। সেটা কি করে? সেটা তাদের স্যাটিসফ্যাকশন ওয়াইজ তাদেরকে জিনিস ডেলিভার করে। If the marketer does a good job of understanding customer needs, develop products that provide the superior value and prices, distribute and promotes them effectively, this product will sell very easily. যদি কোনো মার্কেটার যিনি আছেন তিনি কাস্টমারের নিডটাকে প্রপার ওয়েতে বুঝতে পারেন, সেই নিড অনুযায়ী প্রোডাক্ট ডেভেলপ করেন, যার মধ্যে আমরা প্রপার কোয়ালিটি পাবো এবং ফেয়ার ভ্যালু পাবো, এবং সেটাকে প্রপারলি প্রমোট করবেন এবং সেটাকে ডিস্ট্রিবিউট করবার জন্য এফেক্টিভ মেজার নেবেন, তাহলে সেক্ষেত্রে সেই প্রোডাক্ট আমাদের খুব ইজিলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। Marketing can be defined as the process by which companies create value for customers and build strong customer relationship in order to capture value from customers in return. মার্কেটিংকে তাহলে আমরা কি বলবো? মার্কেটিংকে আমরা একটা প্রসেস বলবো, যার মাধ্যমে এই কোম্পানিসগুলো কি করবে? কাস্টমারদের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করবে, যার মাধ্যমে তারা কাস্টমারের স্যাটিসফ্যাকশন ওয়াইজ গুডস যেমন তাদের প্রোভাইড করবে, তেমনই তাদের থেকে প্রপার ভ্যালুও ইন রিটার্নে পেয়ে থাকবে। Marketing management is the art and the science of choosing target markets. মার্কেটিং ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? মার্কেটিং ম্যানেজমেন্ট বলতে আমরা টার্গেট মার্কেটকে চুজ করবার প্রপার মেজারকে বুঝি। অ্যান্ড বিল্ড প্রফিটেবল রিলেশনশিপ উইথ দেম, এবং তাদের সাথে এমনভাবে সম্পর্ক রিলেশনশিপ আমরা তৈরি করব যার মাধ্যমে অর্গানাইজেশন প্রফিটেবিলিটি আর্ন করতে পারবে। ইট রেফার্স টু প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং অ্যান্ড কন্ট্রোল অফ অ্যাক্টিভিটিস
which facilitate the exchange of goods and services between producers and consumers of the product and services. তাহলে মার্কেটিং ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝবো? প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং। কোন জিনিসের? সমস্ত অ্যাক্টিভিটিসের। সেই অ্যাক্টিভিটিসগুলো কি? এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেসের। কাদের মধ্যে হবে? সেটা সেই এক্সচেঞ্জটা হবে প্রডিউসার এবং কাস্টমারদের মধ্যে। কি এক্সচেঞ্জ করব? আমরা সেই গুডস এবং সার্ভিসটাকে এক্সচেঞ্জ করব। সুতরাং মার্কেটিং ম্যানেজমেন্ট বলতে আমরা এমন একটা প্রক্রিয়াকে বুঝবো যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো প্রডিউসাররা কাস্টমারদের কাছে গুডস এবং সার্ভিসেস প্রপার ওয়েতে বিক্রি করতে পারবে বা এক্সচেঞ্জ করতে পারবে, যার জন্য তাদের সাহায্য করবে ম্যানেজমেন্টের বাকি ফাংশনসগুলো, অর্থাৎ প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং। এবার আমরা জানবো এই মার্কেটিংয়ের বৈশিষ্ট্যগুলো কি কি। নিডস অ্যান্ড ওয়ান্টস। নিডস অ্যান্ড ওয়ান্টস বলতে কি বোঝায়? নিডস আর দ্য স্টেটস অফ ফেল্ট ডিপ্রাইভেশন অর ফিলিং অফ বিং ডিপ্রাইভড, মানে কোনো জিনিসের অভাববোধকে আমরা কিন্তু নিড বলে থাকি। ওয়ান্ট আর কালচারালি ডিফাইন্ড অবজেক্টস দ্যাট আর পোটেনশিয়াল স্যাটিসফায়ার্স অফ দ্য নিড। ওয়ান্ট বলতে আমরা কোন জিনিসকে বুঝি? ওয়ান্ট বলতে আমরা সেই জিনিসকে বুঝি যার মাধ্যমে আমরা আমাদের নিডটাকে স্যাটিসফাই করতে পারবো। ডিমান্ড আর হিউম্যান ওয়ান্টস দ্যাট আর ব্যাকড বাই পারচেসিং পাওয়ার। আর ডিমান্ড বলতে আমরা কি বুঝি? কোনো জিনিসের চাহিদা বলতে আমরা আমাদের পারচেসিং পাওয়ার দিয়ে সেই জিনিসের যে আমরা যে জিনিসটার অভাব আছে সেই জিনিসের ডিমান্ড করাকে বুঝি। অর্থাৎ ডিমান্ড বলতে আমরা বুঝি একটা হিউম্যান বিইংয়ের পারচেসিং পাওয়ারকে, যার মাধ্যমে সে তার নিডটাকে ফুলফিল করতে পারবে। ক্রিয়েটিং আ মার্কেট অফারিং। মার্কেট অফারিং বলতে আমরা কি বুঝি এবার দেখে নেব। Market offering refers to a complete offer for the product or service having given features like size, quality, taste, etc. at a certain price and available at a given outlet or location. মার্কেট অফারিং বলতে আমরা বুঝি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের কমপ্লিটলি অফার করাকে। কিসের মাধ্যমে? ভায়া আউটলেট, যার একটা স্পেসিফিক আউটলেট থাকবে এবং সেই যে প্রোডাক্ট বা সার্ভিস যেটার অফার করা হচ্ছে তার বিভিন্ন ফিচার্স থাকবে, যেমন তার সাইজ থাকবে, তার কোয়ালিটি থাকবে, তার টেস্ট থাকবে এবং অবশ্যই তার একটা সেলেবল প্রাইস থাকবে। কাস্টমার ভ্যালু। কাস্টমার ভ্যালু কাকে বলবো? দ্য জব অফ এ মার্কেটার ইজ টু অ্যাড দ্য ভ্যালু অফ দ্য প্রোডাক্ট সো দ্যাট কাস্টমার প্রেফার ইট ইন রিলেশন টু কম্পিটিটিং প্রোডাক্ট অ্যান্ড ডিসাইড টু পারচেস ইট। একটা মার্কেটারের জব হচ্ছে একটা প্রোডাক্টে এমন কিছু স্পেসিফিক ফিচার অ্যাড করা যার মাধ্যমে সেটা কাস্টমারদের শুধুমাত্র নিডটাকেই স্যাটিসফাই করবে না, সেটা কম্পিটিটিভ প্রোডাক্টসের থেকে সুপিরিয়ার হবে, যার জন্য কাস্টমাররা সেটাকে পারচেস করতে চাইবে। নেক্সট হচ্ছে এক্সচেঞ্জ মেকানিজম। Exchange refers to the process through which two or more parties come together to obtain the desired product or services from someone offering the same by giving something in return. তাহলে এক্সচেঞ্জ বলতে আমরা কি বুঝবো? একটা প্রসেসকে বুঝবো যার মাধ্যমে দুই বা তার বেশি সংখ্যক ব্যক্তিরা একসাথে আসবে যাদের কোনো জিনিসের অভাব রয়েছে এবং তারা একে অন্যের থেকে নেবে এবং তার মাধ্যমে অবশ্যই ইন রিটার্নে তারা কিছু জিনিস অন্য কেউ অফার করবে। তাহলে এবার আমরা জেনে নিই মার্কেটিং ফাংশনস বলতে আমরা কি বুঝি। মার্কেটিং ফাংশনস বলতে আমরা বুঝি এক্সচেঞ্জ ফাংশন, সাপ্লাই ফাংশন অ্যান্ড সাপোর্টিং ফাংশন। তাহলে ফার্স্টে দেখে নিই এক্সচেঞ্জ ফাংশন বলতে আমরা কোনগুলোকে আনবো। প্রোডাক্ট প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এই স্টেজে আমরা প্রথমে কাস্টমারদের যে নিড আছে বা যে জিনিসের অভাব আছে সেই জিনিসটাকে আমরা প্রথমে জানবো, তারপর তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা প্রোডাক্টটাকে প্ল্যান করব এবং সেটাকে ডেভেলপ করব। স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড গ্রেডিং,
শুধুমাত্র কোনো জিনিস আমরা তৈরি করলেই হবে না, তার মধ্যে কিছু স্পেসিফিক কোয়ালিটি দিতে হবে যার মাধ্যমে সেটা আমরা কাস্টমারদেরকে অফার করলে তারা আমাদের কম্পিটিটিভ প্রোডাক্টের থেকে বেশি তাকে প্রেফার করবে। তার জন্য আমাদেরকে তাদের প্রপার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এবং গ্রেডেশন করতে হবে। বাইং অ্যান্ড অ্যাসেম্বলিং, অনেক সময় কি হয়, কোনো কোনো প্রতিষ্ঠান তারা সেই সমস্ত জিনিস তৈরি করতে পারে না, তারা তার জন্য প্রপার যে সমস্ত জিনিসের দরকার হয় সেগুলো থার্ড পার্টির থেকে কেনে এবং তারপরে সেটাকে অ্যাসেম্বল করে যাতে সেটা সেলেবল কন্ডিশনে আসে। এরপরে আমার যখন জিনিসটা তৈরি হয়ে গেল তখন আমরা সেই জিনিসটা কাস্টমারদেরকে অফার করব যাতে কাস্টমাররা সেটা পারচেস করতে পারে এবং তার বিনিময়ে আমরা তাদের থেকে ইন রিটার্ন কিছু ভ্যালু আদায় করব। সাপ্লাই ফাংশনের মধ্যে আমরা বুঝব স্টোরিং। আমরা যখন যে কোনো জিনিস তৈরি হয়ে যায় তখন সমস্ত জিনিস কিন্তু আমরা মার্কেটে একভাবে ছাড়ি না, তাহলে আমাদের সমস্ত জিনিসের স্টক করে রাখার দরকার হয়। শুধু তাই নয়, আমাদের যে ডিজায়ার্ড লোকেশন সেখানে যখন আমাদের জিনিস পৌঁছলো তারপরেও বিভিন্ন যারা সেলার রয়েছে তাদের কাছে ডিস্ট্রিবিউট করবার দরকার হয়ে পড়ে, কিন্তু সেই ডিস্ট্রিবিউট করার আগে সেই জিনিসটাকে প্রপার ওয়েতে স্টোর করতে হয় যাতে সেই প্রোডাক্টটা কোনোভাবেই ড্যামেজ না হয়ে যায়। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন কি, আমরা সাধারণভাবে যে জায়গায় জিনিসটা তৈরি করি বিক্রি করি সেই একই জায়গায় নয়, আমাদের মার্কেটের স্পেসটা এখানে অ্যাজিউম করে নেওয়া হয় বিভিন্ন দূরে দূরে ছড়িয়ে রয়েছে, তাহলে সেই যে এক স্থান থেকে অন্য স্থানে সেই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রপার ট্রান্সপোর্টেশনের দরকার হয়ে থাকে। সাপোর্টিং এর জন্য আমাদের দরকার হয়ে থাকবে কিছু সাপোর্টিং ফাংশনসের, সেগুলো কি কি? মার্কেটিং, ফাইন্যান্সিং, সমস্ত কিছু তৈরি করা, তারপর সেগুলোকে স্টোর করা, তার ট্রান্সপোর্টেশন করা, সমস্ত কিছুর জন্য আমাদের প্রচুর টাকার দরকার হয়ে থাকে। কোনো একজন বা কিছু জনের মাধ্যমে সেই টাকা ফিনান্স করা কোনোদিনই সম্ভব হয় না, সেই জন্য বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো রয়েছে বা ব্যাংকস রয়েছে যারা আমাদের সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা দেবার চেষ্টা করে। রিস্ক টেকিং, এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিস নিয়ে যেতে গেলে কিংবা সেই সমস্ত জিনিস স্টোর করে রাখতে গেলে আমাদের অনেক সময় অনেক রকম বিপর্যয় হতে পারে। শুধু তাই নয়, ন্যাচারাল ক্যালামিটিসেও আমাদের অনেক সময় গুডস ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই সমস্ত গুডসগুলো তৈরি করতে তো আমাদের স্পেসিফিক কিছু খরচা হয়, তারপরে সেগুলো যদি আবার ড্যামেজ হয়ে যায় তাহলে তার জন্য আমাদের পুরো কস্টটাই যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমাদের কিছু কিছু এজেন্সিস থাকে যারা সেই রিস্কটাকে ডাইভার্সিফাই করে দেয়। বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিজগুলো কিন্তু এই সমস্ত কাজ করে থাকে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, শুধুমাত্র জিনিস তৈরি করে সেটা বাজারে বিক্রি করলেই কিন্তু চলবে না, আমাদের কাস্টমারদের টেস্ট, প্রেফারেন্স, নিড সমস্ত কিছুই কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়, তাই সেই সমস্ত চেঞ্জেসের সাথে যাতে আমরা অ্যাডাপ্ট করে নিতে পারি তার জন্য আমাদের একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে, যারা সেই সমস্ত কিছু অ্যানালিসিস করে আমাদেরকে নতুন প্রোডাক্ট ইনোভেট করতে সাহায্য করে থাকে। তাহলে আমাদের এখন জানতে হবে এই যে মার্কেটিং আর সেলিংকে আমরা এতদিন ধরে এক জানতাম সেটা কি আদৌ এক নাকি তাদের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। মেনি পিপল কনফিউজ সেলিং ফর মার্কেটিং, অনেক লোকেই সেলিং আর মার্কেটিংকে একই জিনিস ধরে নিয়ে থাকে। দে কনসিডার দিস টু টার্মস অ্যাজ ওয়ান অ্যান্ড সেম। Marketing refers to a large set of activities of which selling is just one part. For example, a marketer of televisions before making sale does a lot of activities such as planning the type and model of the television to be produced, the price at which it would be sold, and the selecting the distribution outlet at which the same would be available, etc. মার্কেটিংটাকে সাধারণভাবে আমরা সেলিংয়ের থেকে আলাদা করছি কি করে? মার্কেটিং একটা বৃহত্তর অ্যাক্টিভিটি যার মাঝখানে সেলিং হচ্ছে জাস্ট একটা পার্ট। মানে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা ধরেই বলি, আমি যদি একটা টেলিভিশনের মার্কেটার হই তাহলে শুধুমাত্র আমাকে সেল করলেই চলবে না, আমাকে প্রথমে দেখতে হবে এখনকার কনজিউমারদের নিডস আর ডিমান্ড ওয়াইজ আমার
যে টেলিভিশনটা আছে তাতে কি কি ফিচার্স আনতে হবে, তার জন্য কোন মডেলটা আসবে, তারপর সেটাকে আমরা গুডসটাকে তো অবশ্যই সোল্ড করব। শুধু তাই নয়, দেখতে হবে যে আমাদের এই যে আমরা সেল করতে চাইছি সেটার প্রপার লোকেশন কি হবে। সুতরাং শুরু থেকে শেষ অবধি কাজ করা কিন্তু মার্কেটারের কাজ, যার মধ্যে সেলিং জাস্ট একটা পোর্শন। In short, marketing involves whole range of activities relating to planning, price, promoting and distributing the product that satisfy customers' need. সুতরাং খুব সংক্ষেপে বলতে গেলে একটা প্রোডাক্টের একদম তৈরি হওয়া শুরুর থেকে সেটাকে একদম সেলেবল কন্ডিশনে নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত কাজটাকেই কিন্তু আমরা মার্কেটিং বলে থাকি। The function of selling, on the other hand, restricted to promotion of goods and services through salesmanship, advertising, publicity, and short-term incentives so that the title of the product is transferred from seller to buyer, or in other words, product is converted into cash. তাহলে মার্কেটিং বলতে আমরা একটা প্রোডাক্টে শুরু প্ল্যানিংয়ের থেকে একদম সেটাকে সেল করা অবধি বুঝি, কিন্তু সেলিং বলতে আমরা কিন্তু শুধুমাত্রই তার প্রমোশনকে বুঝি। সেই প্রমোশনটা কিসের মাধ্যমে হতে পারে? প্রমোশনটা সেলসম্যানশিপের মাধ্যমে হতে পারে, আমরা দেখেছি অ্যাডভার্টাইজিং, আমরা দেখেছি পাবলিসিটি করা, ইভেন শর্ট টার্মে দেখবে যখন কোনো প্রোডাক্ট প্রথম আমাদের মার্কেটে আসে তখন সেটার প্রমোশন যাতে বেশি করে হয় তার জন্য তার সাথে অনেক লুক্রেটিভ অফার্স থাকে। শুধুমাত্র এগুলোকেই কিন্তু আমরা সেলিং বলবো। সুতরাং সেলিং বলতে একটা প্রোডাক্ট যেটা অলরেডি রেডি আছে সেটাকে আমরা ক্যাশে কনভার্ট করার প্রসেসটুকুকে বুঝি, যেটা কিন্তু মার্কেটিংয়ের মতো অত ভাস্ট কনসেপ্ট নয়। এবারে আমরা দেখব আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলোসফিসগুলো কী কী। In order to achieve desired exchange outcomes with target market, it is important to decide what philosophy or thinking should guide the marketing effort of an organization. আমরা জানি আমরা আমাদের যে সমস্ত জিনিসগুলোকে তৈরি করি সেই সমস্ত জিনিসগুলোকে আমরা মার্কেটে সেল করতে চাই, কিন্তু প্রপার ওয়েতে এক্সচেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে ডিসাইড করতে হবে যে আমরা কোন ফিলোসফিটাকে ফলো করব যেটা আমাদের মার্কেটিংটাকে ইজি করে দেবে। An understanding of the philosophy or the concept to be adopted is important as it determines the emphasis or the weightage to be put on different factors in achieving the organizational objective. একটা ফিলোসফিকে তখনই আমরা প্রপার বলবো যখন সেটা আমাদের সেই সমস্ত ফ্যাক্টরসে বিভিন্ন ওয়েটেজ পুট করতে পারবে যার মাধ্যমে অর্গানাইজেশন সেটার সঠিক অবজেক্টিভটাকে ফুলফিল করতে পারবে। The concept or the philosophy of marketing has evolved over a period of time. এই যে মার্কেটিং ফিলোসফি সেটা কিন্তু দীর্ঘদিন ধরে গবেষণার মাধ্যমে উঠে এসেছে। There are 5 alternative concepts under which organizations design and carry out their marketing strategy. সাধারণভাবে 5টা অল্টারনেটিভ কনসেপ্ট রয়েছে যার মাধ্যমে একটা অর্গানাইজেশনের মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক হয়। সেগুলো হলো দ্য প্রোডাকশন কনসেপ্ট, product concept, selling concept, marketing concept and the societal marketing concept. এবার আমরা এই 5টা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করব। এর মধ্যে ফার্স্টের দুটো কনসেপ্ট মানে প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্ট কনসেপ্টকে আমরা ট্র্যাডিশনাল কনসেপ্ট বলে থাকি, অন্যদিকে আমাদের বাকি যেগুলো রয়েছে সেলিং, মার্কেটিং আর সোশিয়েটাল মার্কেটিং কনসেপ্ট এগুলোকে আমরা মডার্ন অ্যাপ্রোচের আন্ডারে নিয়ে আসি। প্রোডাকশন কনসেপ্ট বলতে আমরা কি বুঝি? During the earlier days of industrial revolution, the demand for the industrial goods started picking up, but the number of the producers were limited. শিল্প বিপ্লবের একদম শুরুর দিকে যখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল গুডসের ডিমান্ডটা তৈরি হচ্ছিল তখন কিন্তু প্রডিউসার্সরা লিমিটেড ছিল। অ্যাজ এ রেজাল্ট দ্য ডিমান্ড এক্সিড সাপ্লাই, তার ফলে কি হতো আমাদের সাপ্লাইয়ের থেকে ডিমান্ডটা বেশি হতো। সেলিং ওয়াজ নো প্রবলেম, সেই জন্য আমাদের জিনিস বিক্রি করতেও অসুবিধা হতো না কারণ ডিমান্ড সবসময় হাই থাকতো। এনিবডি হু কুড প্রডিউস দ্য গুডস ওয়াজ এবল টু সেল, যে কেউই যে কোনোভাবে যদি গুডসটা তৈরি করতে পারতো তাহলেই সে সেটাকে বিক্রি করে দিত।
The focus of business activities was therefore on the production of goods. সেই জন্য তখন আমাদের এমফ্যাসিসটা থাকতো শুধুমাত্র গুডসের প্রোডাকশনের উপর। It was believed that profits could be maximized by producing a large scale, thereby reducing average cost of production. তখন মনে করা হতো একটা প্রতিষ্ঠান তখনই শুধুমাত্র প্রফিট আর্ন করতে পারবে যখন সে লার্জ স্কেলে প্রডিউস করবে, কারণ তার মাধ্যমেই একমাত্র অ্যাভারেজ কস্ট অফ প্রোডাকশনকে মিনিমাইজ করা সম্ভব। It was also assumed that the customers would favor those goods which were widely available at an affordable price. তখন এটাও বিশ্বাস করা হতো কাস্টমাররা সেই সমস্ত গুডসকে প্রায়োরিটি দেবে যেটা অনেক বেশি পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে এবং যার প্রাইসটা কিন্তু অ্যাফোর্ডেবল। Thus, availability and affordability of the product were considered to the key of the success of a firm. সেই জন্য যে কোনো জিনিসের কতটা সহজলভ্যভাবে সেটা তৈরি করা যাবে এবং কতটা রিজনেবল প্রাইস তার থাকবে সেই দুটোর দিকেই নজর দেওয়া হতো, কারণ সেটাকেই কিন্তু আমরা সাকসেসের কি ধরতাম। Therefore, greater emphasis was placed on improving the product and distribution efficiency of the firm. সেই জন্য তখন একটা প্রোডাক্টের প্রোডাকশনটাকে কী করে ইমপ্রুভ করা যায় এবং সেটা ডিস্ট্রিবিউট কী করে এফেক্টিভ ওয়েতে করা যায় সেটাই কিন্তু আমাদের প্রায়োরিটি থাকতো। নেক্সট হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট। As a result of emphasis on production capacity during the earlier days, the position of supply increased over a period of time. যেহেতু আমরা শুরুতে প্রোডাকশনকে এমফ্যাসিস দিয়ে এসেছিলাম, তাই জন্য একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের পরে আমরা সাপ্লাইটাকেও বাড়াতে সক্ষম হয়েছিলাম। Mere availability and low price of the product could not ensure increased sale and as such the survival and growth of the firm. কিন্তু শুধুমাত্র একটা প্রোডাক্টকে যদি আমরা অ্যাভেলেবেল করে দিই এবং সেটার প্রাইস যদি লো করে রাখি তাহলে কিন্তু সেটা আমাদের ফার্মের প্রফিটেবিলিটিকেও বাড়াতে পারবে না, যার জন্য ফার্মটা কিন্তু আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতেও পারবে না। Thus, with the increase in the supply of the products, customers started looking for the product which is superior in quality, performance and features. সেই জন্য যখন সাপ্লাই বাড়তে শুরু করলো কোনো প্রোডাক্টের, তখন কাস্টমাররা খোঁজার চেষ্টা করলো যে শুধুমাত্র সেই সমস্ত প্রোডাক্ট যে রিজনেবল হলেই হবে তা নয়, কোন কোন প্রোডাক্টের মধ্যে সুপিরিয়র কোয়ালিটি রয়েছে, কোনগুলোর পারফরমেন্স ভালো, কোনগুলোর মধ্যে স্পেশাল ফিচার রয়েছে। Therefore, the emphasis of the firm shifted from the quantity of the production to the quality of the products. সেই জন্য এবার ফার্মরা নিজেদের ফোকাসকে শিফট করতে বাধ্য হলো। আগে তারা শুধুমাত্র প্রোডাকশনের কোয়ান্টিটির ওপর জোর দিত, এখন কিন্তু তারা প্রোডাক্ট কোয়ালিটির ওপরেও আরও জোর দিতে শুরু করলো। The focus of the business activities changed to bringing continuous improvement in the quality, incorporating new features, etc. তাহলে এবার কি হলো, এবার বিজনেস অ্যাক্টিভিটিসের আমরা ফোকাস যে করতে শুরু করলাম সেখানে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভ করতে লাগলাম তার কোয়ালিটিকে, বা তার মধ্যে নতুন ফিচার্স অ্যাড করতে লাগলাম। Thus, product improvement became the key to the profit maximization of the firm under the concept of the product orientation. সুতরাং এই কনসেপ্টের আন্ডারে বলা হলো প্রোডাক্ট ইমপ্রুভ করলেই একমাত্র ফার্মের প্রফিট ম্যাক্সিমাম হওয়া সম্ভব। সেখান থেকে আস্তে আস্তে আমরা শিফট করে গেলাম সেলিং কনসেপ্টে। With the passage of time, marketing environment underwent the ফার্দার চেঞ্জেস। কিন্তু এরপরে সময় যত পরিবর্তন হতে শুরু করলো তত মার্কেটিং এনভায়রনমেন্টটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করলো। দ্য ইনক্রিজ ইন দ্য স্কেল অফ বিজনেস ফার্দার ইমপ্রুভড দ্য পজিশন উইথ রেসপেক্ট টু সাপ্লাই অফ গুডস রেজাল্টিং ইন ইনক্রিজড কম্পিটিশন অ্যামাং দ্য সেলার। এবার কি হলো, এই যে বিজনেস তার স্কেলটা যত ইনক্রিজ হতে শুরু করলো তত কিন্তু আমাদের গুডসের যে সাপ্লাইয়ের ব্যাপারটা চলে এলো, সেটা আমাদের কম্পিটিশনটাকে বাড়িয়ে দিল সেলারদের মধ্যে। The product quality and availability did not ensure the survival and growth of the farm. শুধুমাত্র সুপিরিয়র কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করলে এবং সেটা ওয়াইড রেঞ্জে অ্যাভেলেবেল হলেই কিন্তু সেই ফার্মটা আর প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবেই সেই এনশিওরিটিটা পেল না।
কেন? কারণ লার্জ নাম্বার অফ দ্য সেলার সেলিং দ্য সেম কোয়ালিটি প্রোডাক্ট। কারণ এখন কি হলো, এখন অনেক সেলার অ্যাভেলেবেল রইল যারা একই কোয়ালিটির প্রোডাক্টকে সেল করছে। This lead to greater importance to attracting and persuading the customers to buy the product. এর জন্য এবার কি এমফাসিস করা হলো যে কি করে কাস্টমারদের অ্যাট্রাক্ট করা যায় বা তাদেরকে পারচেস করতে কনভিন্স করা যায়। দ্য বিজনেস ফিলোসফি চেঞ্জ। এবার এতদিনের যে বিজনেস ফিলোসফি ছিল সেটা আস্তে আস্তে চেঞ্জ হলো। ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য কাস্টমার উড নট বাই or not buy enough unless they are adequately convinced and motivated to do so. এখন এবার বোঝার চেষ্টা করা হলো যে কাস্টমাররা কোনোদিনই এনাফ কোয়ান্টিটিতে পারচেস করবে না যদি না তারা কনভিন্স হয় বা মোটিভেটেড হয় সেটা পারচেস করবার জন্য। Therefore, the firms must undertake aggressive selling and promotional effort to make customer buy their product. তাই এবার ফার্মরা তাদের সেলিং অ্যান্ড প্রমোশনাল এফর্টকে চেঞ্জ করবার চেষ্টা করলো যাতে তারা কাস্টমারদের অ্যাট্রাক্ট করতে পারে। মেকিং সেল থ্রু এনি মিনস বিকাম ইম্পর্টেন্ট। যে কোনোভাবেই জিনিসটাকে বিক্রি করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এবং জন্ম হলো আমাদের সেলিং কনসেপ্টের। Marketing orientation implies that focus on the customer's need is the key to the success of any organization in the market. এরপরে মার্কেটিং কনসেপ্টটা বললো যে শুধুমাত্র বিক্রি করলেই হবে না, যাতে কাস্টমারের নিডটা স্যাটিসফাই হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। It assumes that in the long run an organization can achieve its objective of maximization profit by identifying need of its present and prospective buyer and satisfying them in an effective way. একবার অ্যাজিউম করা হলো যে লং রানে একটা অর্গানাইজেশন তখনই প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারবে যখন তারা বর্তমানের ডিমান্ডটা কী সেটাকে প্রপার ওয়েতে আইডেন্টিফাই করতে পারবে এবং যারা তাদের টার্গেট কাস্টমার তাদের নিডটাকে স্যাটিসফাই করতে পারবে। All the decisions in a firm are taken from the point of view of customers. এবার সমস্ত ডিসিশনগুলো কিন্তু আস্তে আস্তে কাস্টমারদের পয়েন্টে শিফট করা হলো। In other words, customer satisfaction become the focal point of all decision making in the organization. সুতরাং অন্যভাবে বলতে গেলে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনটাই এখন ভাইটাল ক্রাইটেরিয়া হয়ে দাঁড়ালো, যেটার জন্য এবার অর্গানাইজেশনরা তাদের বিভিন্ন ডিসিশন নিতে শুরু করলো। অর্থাৎ সেলিং থেকে আমরা আস্তে আস্তে মার্কেটিং কনসেপ্টের দিকে কিন্তু ঢুকে গেলাম। If the customers want features like double door in a refrigerator or a separate provision for water cooler in it, the organization would produce the refrigerator with this feature, would price it at a level which the customers are willing to pay and so on. এবার কাস্টমারদের ডিমান্ডের কথা মাথায় রেখে সেই মতো প্রোডাক্ট তৈরির কথা ভাবা হলো। কাস্টমাররা হতে পারে ডাবল ডোর ফ্রিজের ডিমান্ড করছে বা চাইছে তার মধ্যেই কোনো ওয়াটার কুলার থাকবে। অর্গানাইজেশনরা কাস্টমারদের ডিমান্ডকে স্যাটিসফাই করতে গিয়ে সেটাই করবার চেষ্টা করলো এবং সেক্ষেত্রে তাদের সেলিং প্রাইসটা এমনভাবেই ঠিক হলো যেটা কাস্টমাররা কিন্তু দিতে প্রস্তুত থাকে। The concept implies that products and services are brought not merely because of their quality, packing or brand name, but because they satisfy a specific need of the customer. সুতরাং এখান থেকে জন্ম হলো যে একটা প্রোডাক্টের শুধুমাত্র অ্যাড সার্ভিস দিতে গেলে সেটার ব্র্যান্ডিং বা তার কোয়ালিটি বা তার প্যাকেজিং দেখালেই কিন্তু চলবে না, কি তাদের ক্ষেত্রে সেই সমস্ত কোয়ালিটিগুলোও দেখাতে হবে যেগুলো কাস্টমারদের নিডকে স্যাটিসফাই করতে পারে। টু সাম আপ দ্য মার্কেটিং কনসেপ্ট ইজ বেসড অন ফলোয়িং পিলার্স। তাহলে আমরা যদি মার্কেটিং কনসেপ্টকে বেস করি সেটা ফলোয়িং পিলারের ওপর দাঁড়াচ্ছে। Identification of the market or customer who are chosen as the target of marketing effort. প্রথমে সেই সমস্ত কাস্টমার বা মার্কেটকে আইডেন্টিফাই করতে হবে যাদের আমরা টার্গেট কাস্টমার বলছি। আন্ডারস্ট্যান্ডিং ডিমান্ডস, নিডস অ্যান্ড ওয়ান্টস অফ দ্য কাস্টমার ইন দ্য টার্গেট মার্কেট। তারপর সেই মার্কেটে কাস্টমারদের নিড আর ওয়ান্টকে বুঝতে হবে।
ডেভেলপমেন্ট অফ দ্য প্রোডাক্টস অর সার্ভিসেস ফর স্যাটিসফাইং নিডস অফ দ্য টার্গেট মার্কেট, তারপর সেই অনুযায়ী আমাদের প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হবে। স্যাটিসফাইং নিডস অফ দ্য টার্গেট মার্কেট বেটার দ্যান কম্পিটিটার্স, এবার আমাদের সেই গুডসটাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে বা এমন কোয়ালিটি দিতে হবে যাতে সেটা কম্পিটিটিং প্রোডাক্টের থেকে বেশি ভালোভাবে তাদের ডিমান্ডটাকে ফুলফিল করতে পারে। ডুইং অল দিস অ্যাট এ প্রফিট, কিন্তু আমরা জানি বিজনেস চালাতে গেলে আমাদের প্রফিট জেনারেট করতেই হবে, তাই এইগুলোর সাথে সাথে আমাদের প্রফিট ওরিয়েন্টেশনের দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব সোশিয়েটাল মার্কেটিং কনসেপ্টে। সোশিয়েটাল মার্কেটিং কনসেপ্ট কি বলছে? The societal marketing concept questions whether pure marketing concept overlook the possible conflict between consumer short-run wants and consumer long-run welfare. সোশিয়েটাল মার্কেটিং বলল যে মার্কেটিং যদি শুধুমাত্র আমরা বলে থাকি তাহলে সেক্ষেত্রে একটা কাস্টমারের শর্ট রান যে ওয়ান্ট থাকবে এবং লং রানে তার যে ওয়েলফেয়ারের ব্যাপারটা থাকবে সেটা কিন্তু আমরা ওভারলুক করে যাব। The societal marketing concept holds the marketing strategy should deliver the value to the customer in a way that maintains or improves both customer and society's well-being. সুতরাং সোশিয়েটাল মার্কেটিং বলল যে মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে এমনভাবে ডেভেলপ করো যাতে সেটা কাস্টমারদের নিড ফুলফিল করবার সাথে সাথে সোসাইটিরও ওয়েলফেয়ার করে থাকে, অর্থাৎ সোশ্যাল রেসপন্সিবিলিটির কিন্তু জন্ম হলো, যেটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছিলাম। Companies should balance three considerations in setting their marketing strategy. এবার কোম্পানিরা কি করলো? তিনটে জিনিসকে মাথায় রাখলো তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে ঠিক করবার জন্য। কোম্পানি প্রফিট, কোম্পানিকে প্রফিট আর্ন করতে হবে, কনজিউমারদের ডিমান্ডসকে ফুলফিল করতে হবে, অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল ওয়েলফেয়ারও কিন্তু করতে হবে। Thus, societal marketing concept is a principle of enlightened marketing that holds that a company should make good marketing decision by considering consumers' want, the company's requirement, consumers' long-run interest, and society's long-run interest. সুতরাং সোশিয়েটাল মার্কেটিং বলতে আমরা বুঝতে পারি বিভিন্ন ফ্যাক্টরসের একটা ব্যালেন্সিং ওয়েতে। সেই ফ্যাক্টরসগুলো কি কি? কনজিউমারদের ডিমান্ড ফুলফিল করা, কোম্পানির রিকোয়ারমেন্ট ফুলফিল করা, কনজিউমারের লং রান ইন্টারেস্ট স্যাটিসফাই করা, অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল ওয়েলফেয়ারকেও আন্ডার এস্টিমেট না করা। এই গেল আজকে আমাদের টপিক। পরের দিন আমরা এই চ্যাপ্টারেরই কন্টিনিউয়েশন করব।